গুড মর্নিং সকলকে। আচ্ছা দেখো, আজকে এই পরবর্তী যে ক্লাস মানে ফাংশন গুলো আছে দেখাবো। আগের দিন এই কপি অবধি আমাদের হয়েছিল, পপ থেকে স্টার্ট করছি। তো ডিকশনারির ক্ষেত্রে পপ একই রকম ভাবে কাজ করে, মানে ডিকশনারি থেকে কোনো আইটেমকে মুছে দিতে কাজে লাগে। যেমন ধরো আমার কাছে একটা ডিকশনারি আছে, 1A, 2B, 3C, এরকম একটা ডিকশনারি আমার কাছে আছে। আরেকটা করে নিতে পারি 4, যেহেতু মুছবো ওই জন্য একটু বেশি করছি। এবার এই যে ডিকশনারিটা তৈরি করলাম, সেই ডিকশনারিটা থেকে একটা আইটেমকে মুছতে চাইছি, ধরো 4কে মুছতে চাইছি। তো আমরা কি করব, dic1.pop। হ্যাঁ, তার মানে দেখতে পাচ্ছ ডট দিয়ে আসছে, তার মানে এটা কি মেথড। এবার এখানে 4কে দিলাম, মানে 4 নম্বর, আচ্ছা 4 নয়, 3কে দিলাম। তার মানে 3 নম্বর কি যেটা আছে, তার যে ভ্যালুটা আছে বা এবং যে ভ্যালু পেয়ারটা আছে সেটা মুছে যাবে। দেখা যাক। দেখো আউটপুটেও রিটার্ন করলো কি সি। তাহলে এবার যদি আমরা ডিআইসিটাকে দেখি, ডিআইসি 1টাকে দেখো, 3 নম্বর ভ্যালুটা মুছে গেল। ঠিক আছে। একই রকম পরবর্তী আরেকটা মানে মেথড আছে, সেটা হচ্ছে পপ আইটেম। পপ আইটেম কিন্তু সেক্ষেত্রে আমাকে নির্দিষ্ট কোনো ভ্যালু বা কি দিতে হয়। সেক্ষেত্রে পপ আইটেম করলে কি হবে, সব সময় পপ যেরকম হয় মানে শেষ থেকে ভ্যালুগুলো ডিলিট হবে। মানে ডিআইসি 1 দিয়ে যদি আমি পপ আইটেম করি তাহলে কি হবে দেখো, তাহলে অটোমেটিক্যালি ওই শেষের ভ্যালুটাই মুছে যাবে। মানে ওই যেখানে 4 আছে ওটাই মুছবে, ওই দেখো 4D ওইটাই মুছবে। এবার দেখো ডিআইসিটাকে দেখে নাও, দেখো 4টা মুছে গেছে। আরেকবার যদি পপ আইটেম কল করি তাহলে কি হবে, 2 যেটা আছে ওটা মুছে যাবে একই রকম ভাবে। তার মানে সুবিধাটা বুঝতে পারছো, মানে এটা হলো সবসময় শেষের ভ্যালুটা মোছার জন্য ব্যবহার। এই দেখো 2 মুছে গেল। এবার যদি দেখো দেখো একটাই ভ্যালু পড়ে আছে। তো এইভাবে আমরা পপ এবং পপ আইটেম ফাংশন গুলোকে ব্যবহার করতে পারবো। আচ্ছা তারপর কি আছে, তারপর আছে সেট ডিফল্ট। সেট ডিফল্ট হচ্ছে ডিকশনারি থেকে কোনো ভ্যালু খোঁজার পদ্ধতি। ঠিক আছে। ধরো আমি এখানে এই যে এ ভ্যালুটা অলরেডি দেয়া আছে, 1A আছে ডিকশনারিতে। এবার আমি দেখতে চাইছি যে 1 এর মধ্যে কি আছে। তখন আমরা ডট সেট ডিফল্ট ফাংশনটাকে কল করব। এই ফাংশনটা কল করার সুবিধে হচ্ছে যে 1 দিয়ে কল করছি, যদি 1 না পায় তাহলে ওই জায়গাটায় আমি ডবল এ লিখে দেবো। এটা হচ্ছে সুবিধা। তো এখানে দেখো 1 পেয়ে গেল, তাহলে কিছু চেঞ্জ হলো না, দেখো যা ছিল তাই থাকলো। কিন্তু যদি 2 দিয়ে কল করতাম তাহলে এটা কি হতো দেখো, মানে কি দিয়ে খুঁজে এবং কিটা যদি খুঁজে না পায় তাহলে কি ভ্যালু হিসেবে এটা স্টোর করে দেয়। হয়ে গেল। এবার দেখো ডিআইসি 1 এর মধ্যে দুটো ভ্যালু স্টোর হয়ে গেছে। সেট ডিফল্ট ফাংশনের কাজটা বুঝতে পারছো, মানে মেথডে যখনই কোনো কোনো মানে ভ্যালু থাকলে সেই ভ্যালুটাকে খুঁজে দেখিয়ে দেবে। কিন্তু যদি ভ্যালু না থাকে তখন কি করবে, ওইটাকে কি হিসেবে ব্যবহার করবে এবং পাশে যে ভ্যালুটা দেওয়া থাকবে ওটা ওই কি এর ভ্যালু ইনসার্ট করে দেবে। এটা হচ্ছে সেট ডিফল্ট ফাংশনের কাজ। হয়ে গেল। পরেরটা তো খুবই সোজা, ম্যাক্সিমাম আর মিনিমাম বের করা। তো সেটা তো বুঝতেই পারছো, ডিকশনারির ম্যাক্সিমাম ভ্যালু বের করবে, এটা তো ফাংশন ইনফ্যাক্ট। ধরো ডিআইসি 1 দিয়েছি, দেখো 2 বেরোবে, যেহেতু 2টা বড় ভ্যালু। মিনিমাম দিলে কি বেরোবে, 1 বেরোবে, কারণ ছোট ভ্যালুটা হচ্ছে 1। মানে কি গুলোর মধ্যে সর্বোচ্চ ভ্যালু বের করে ম্যাক্স, আর কি গুলোর মধ্যে সর্বনিম্ন ভ্যালু বের করে মিন। আর লাস্টেরটা যেটা আছে, আরেকটা ফাংশন আছে আমাদের সর্টেড। এইটা করার জন্য আমি আরেকটা ডিকশনারি লিখে নিচ্ছি। সর্টেড মানে সাজানো। তো আমি একটু এলোমেলো ভাবে ডিকশনারিটা লিখছি, 2B1A। ঠিক আছে, মানে ডিকশনারিটাকে তৈরি করছি কিন্তু সঠিক অর্ডারে লিখছি না আর কি।
বুঝতে পারছো? এরকম একটা ওলট পালট অর্ডার রাখছি, এই অর্ডারটাকে যাতে ঠিক মতো সাজানো যায় কিগুলোকে, সেটার জন্যই আমরা সর্টেড মেথডটা ব্যবহার করি। এইভাবে আমি একটা ডিকশনারি তৈরি করব, তার মানে সাজানো নেই। এবার সর্টেড হচ্ছে একটা মেথড, একটা ফাংশন, যেখানে আমরা কিগুলোকে সর্ট করে দিতে পারবো। এবার দেখো কিভাবে সর্ট হলো, খেয়াল করো। 1 2 3 4 5 মানে সাজানো অবস্থায় কিগুলো আমাকে দেখিয়ে দিল। ঠিক আছে, এখানে কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু কোনো ডিকশনারি তৈরি করছে না। ডিকশনারি টু যেটা ছিল সেটা যেমন ছিল তেমনই থাকছে, সেখানে কোনো হাত দিচ্ছে না। এরা কি করছে, ডিকশনারির কিগুলোকে তুলছে, তুলে তারপর সঠিক অর্ডারে সাজিয়ে আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, উল্টো অর্ডারও দেখাতে পারে, সেটা যদি আমরা সর্টেডটা করার পর রিভার্স ইজ ইকুয়াল টু ট্রু করে দিই, তাহলে উল্টো ভাবেও দেখতে পাবো। এখানে যদি রিভার্স ইজ ইকুয়াল টু ট্রু লিখে দিই, তাহলে আমরা উল্টো অর্ডারটাও পাবো, মানে 5 4 3 2 1ও পাবো। ঠিক আছে, এই ছিল আমাদের ফাংশন এবং মেথড ডিকশনারির। তাহলে আজকে আমাদের ডিকশনারি কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ক্লাসে নেক্সট যে পার্টটা আছে, তোমাদের ফাংশন আছে আর মডিউল আছে, সেগুলো করা। লাইক করবে, শেয়ার করবে, প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সকলকে। আজকে ক্লাসে এইটুকুই রাখছি, পরের দিন আবার নেক্সট অংশটা করা।